এপিটেক 24 আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ডাহোয়া হিরো A1 এই ক্যামেরাটি খুব সহজেই সেট আপ করতে পারবেন। আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের যে ক্রোম ব্রাউজারটা আছে এটা ওপেন করে নেব। এরপর সার্চ অপশনে চলে যাব। এখানে সার্চ করব স্মার্ট প্রেস ডাউনলোড। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো ওখান থেকে দেখতে পাচ্ছেন স্মার্ট প্রেস ডাহোয়ার ব্র্যান্ডের। তো আমরা এখানে প্রেস করব। একটু স্ক্রল করে নিচের দিকে যাব, দেখতে পাচ্ছেন যে স্মার্ট প্রেস ডাউনলোড। তো আমরা ডাউনলোডের উপরে ক্লিক করে দিব। এবার আমাদের সামনে ইন্টারফেস শো হয়েছে এমনভাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উইন্ডোজ। তো আমরা যেহেতু উইন্ডোজের এটাকে ইনস্টল করবো, তো আমরা এখান থেকে উইন্ডোজ চলে যাব। স্টার্ট ডাউনলোড। তো এটাকে আমরা ডাউনলোড করে নিব। তো এটাকে আমরা আনজিপ করব। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। তো ডাউনলোড ফোল্ডারে চলে যাব। এটাকে আমরা আনজিপ করব। তো আমাদের এটা আনজিপ হয়ে গেছে। তো এটাকে আমরা ইনস্টল করব। আই হ্যাভ রিড এখানে টিক মার্ক করে দেবো। এরপর নেক্সট নেক্সট, এরপর ইনস্টল। রান স্মার্ট প্রেস। তো আমরা রান ইট স্মার্ট প্রেস এখানে চলে যাব। এরপর ফিনিশ করে দেব। একটু সময় নিবে ওপেন হইতে। তো আমরা এটাকে অ্যালাউ অ্যাক্সেস করে দিব। আপনাদের সামনে এরকম একটি পপ আপ মেসেজ চলে আসবে। তো এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন। তো আমাদের এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি একটি পাসওয়ার্ড সেভ করে রাখছি। তো পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর নেক্সট। তো এখান থেকে আপনার প্লিজ সেট সিকিউরিটি কোয়েশ্চন। তো এগুলো আপনারা আপনাদের মতো করে মিলিয়ে নেবেন। তো আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। তো এরপর আমরা এখানে কি করব, লগ ইন করব। লগ ইন করার সময় ইউজার নেমটি আমাদের অ্যাডমিন। তো এটা অটোই নিয়ে নেবে। এখানে অ্যাডমিন দিতে হবে, আর পাসওয়ার্ড দিলেই লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর এরকমভাবে ইন্টারফেস আপনার পিসিতে শো হবে। তো এখানে অটো সার্চ এখানে চলে গেলে অটোমেটিক আপনার এখান থেকে কিন্তু ক্যামেরার সেটআপটি নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে ডাহোয়া ব্র্যান্ডের ক্যামেরা সেটা একটু নিয়ে নিচ্ছে। তো যে ক্যামেরাতে আপনি ঢুকতে যাচ্ছেন সেই ক্যামেরাটি এখান থেকে সিলেক্ট করে এরপর দেওয়ার পর আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তো এখানে একটু ভুল হয়েছে, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। ওখানে আমার নামের পরিবর্তে অ্যাডমিন লিখতে হবে। তো আমি এটাকে আবার সংশোধন করার জন্য আবার এই আইকনের উপরে প্রেস করছি। তো এখানে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এই যে ইউজার নেম। তো ইউজার নেম এখান থেকে শুধু আমি আমার নামটি কেটে অ্যাডমিন লিখে দিব। দেখতে পাচ্ছেন আমি এটাকে অ্যাডমিন দিয়ে দিচ্ছি। এবার শুধু সেভ দিয়ে দিব।
সেভ দেওয়ার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অনলাইনে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটি কিন্তু অনলাইনে দেখাচ্ছে। তো এটাকে কেটে দিব, এখন উপরে যাবো। এখন দেখতে পাচ্ছেন এই অপশনে চলে আসার পর লাইভ ভিউ, তো লাইভ ভিউতে চলে যাব। তো এর পাশে দেখতে পাচ্ছেন ক্যামেরার আইপিটি, তো এই আইপিটি শুধু ওই লাইভ ভিউর উপরে টেনে ছেড়ে দেব। টেনে ছেড়ে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। তো এখান থেকে রেকর্ড এই অপশনে প্রেস করার পর কিন্তু রেকর্ড হবে, কম্পিউটারের মেমোরিতে এটা সেভ হয়ে যাবে। তো আবার মাইক্রোফোন অন করলে আপনি শুনতেও পারবেন, ছবিও তুলতে পারবেন। তো আমি আবার একটু রেকর্ড করে নিচ্ছি। তো এবার আবার চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একই আমাদের ভিডিওটি কিন্তু সাপোর্ট করছে না। রাইট বাটন প্রেস করব, এরপর ওপেন ওয়েবসাইটে চলে যাব। সরাসরি আমাদের মাইক্রোসফট পেজে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা এক্স মিডিয়া প্লেয়ার, এই প্লেয়ারটিকে এখান থেকে ডাউনলোড করব। আমার পিসিতে এটা ইনস্টল হচ্ছে। এখন এটাকে ওপেন করব, কেটে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু এখন সামনে শো করছে। তো এইভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে অনেকগুলো একসাথে 4-5টা ডাহুয়া আইপি ক্যামেরা সেট করতে পারবেন। তো এই ছিল আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।